চঞ্চল ঘোষ, সুবীর দাস এবং ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের বই থেকে বেশ কিছু টপিকের প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি। আজ আমরা পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি কারবার নিয়ে পড়াশোনা শুরু করব। খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব ইজি একটি টপিক, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ওকে? তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। এই টপিকে শুধুমাত্র একটি সম্পর্ক আমাদের মনে রাখতে হবে, তোমরা সকলেই নোট ডাউন করে নাও, ঠিক আছে? লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধন এবং সময়ের গুণফলের অনুপাত। লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধন এবং সময়ের গুণফলের অনুপাত, ঠিক আছে? প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও। প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, ঠিক আছে? ক্যাপিটালের রেশিও সাপোজ A:B:C, ঠিক আছে? অ্যান্ড টাইমের রেশিও সাপোজ T1:T2:T3, ঠিক আছে? তাহলে প্রফিট রেশিও কি হবে? প্রফিট রেশিও মানে ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, রাইট? তাহলে এটা কি হবে দেখো, ক্যাপিটাল ইন্টু টাইম, ক্যাপিটাল ইন্টু টাইম, ক্যাপিটাল ইন্টু টাইম, বোঝা গেল? তাহলে প্রফিট রেশিও ইকুয়াল টু কি বলো? ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও। ক্যাপিটাল মানে কি? মূলধন, তাই না? বোঝা গেল? তাহলে লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু কি হবে বলো? মূলধন এবং সময়ের গুণফলের অনুপাত, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জাস্ট এই সম্পর্কটি তোমাদের মনে রাখতে হবে, ওকে? এবার চলো প্রবলেম সলভ করি। চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রথম প্রশ্নটি দেখো। A,B ও C একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত, তবে তাদের লাভের অনুপাত কত? খুব ইজি, তোমরা সকলেই পারবে, তাই না? ক্যাপিটাল রেশিও বলেছে কত? 1:2:3, রাইট? অ্যান্ড টাইম রেশিও বলে দিয়েছে, কত বলেছে? 1:2:3, রাইট? তাহলে প্রফিট রেশিওটা কি হবে? প্রফিট রেশিও মানে ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, রাইট? তো গুণ করে দাও, 1:4:9। খুব ইজি না? এর চেয়ে ইজি কিছু হতেই পারে না, তাই তো? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? নোট ডাউন করে নাও। 2 নাম্বারটি দেখো, সেম টাইপের একটি কোশ্চেন। ক্যাপিটাল রেশিও গিভেন আছে, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো? 3:4:9, রাইট? অ্যান্ড টাইম রেশিও কত বলেছে বলো? 9:6:7, 9:6:7। কি নির্ণয় করতে বলেছে? প্রফিট রেশিও নির্ণয় করতে বলেছে। কি করে নির্ণয় করবে? ক্যাপিটাল রেশিও ইন্টু টাইম রেশিও, তাই তো? অর্থাৎ এদেরকে গুণ করবে, এখানে লিখবে, এদেরকে গুণ করবে, এখানে লিখবে, এদেরকে গুণ করবে, এখানে লিখবে, তারপরে তাদের মধ্যে রেশিও ফাইন্ড আউট করবে, অর্থাৎ কমন টার্মকে কাট করে দেবে, তাই তো? তো কমন টার্মকে যেহেতু কাট করতে হবে, তাহলে আগে থেকেই কাট করে দাও, ঠিক আছে? আগে যদি কোনো কমন টার্ম দেখতে পারো তাহলে সেটাকে কাট করে দাও। কিছু দেখতে পারছো? দেখো এখানে 3 আছে, 3-এর সঙ্গে এই 6কে কাট করলাম, 2 থাকলো, আর এখানে 9 আছে, 3 তারিখে 9 কাট হয়ে গেল, কমন টার্ম কাট হয়ে গেল। দেখো আর কোনো কমন টার্ম নেই, তাই না? এবার দেখো কত হবে? 9 গুণ করো 8:21। তাহলে কমন টার্ম যদি দেখো আগে থেকে কাট করে দাও,
গুণফল বড় করার দরকার নেই, ঠিক আছে, কারণ আমাদের রেশিও নির্ণয় করতে হবে। ঠিক, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। 3 নাম্বারটি দেখো, ক্যাপিটাল রেশিও গিভেন আছে, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো? 7:6:5, রাইট? 7:6:5, ওকে। টাইম রেশিও কত বলেছে বলো? 4:7:9, 4:7:9। কি নির্ণয় করতে বলেছে? প্রফিট রেশিও, রাইট? কি করে নির্ণয় করবে? ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, ওকে। এদের মধ্যে কোনো কমন টার্ম দেখতে পাচ্ছো? কোনো কমন টার্ম নেই, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও। 28, এখানে কত হবে? 42, তারপরে বলো 45। ঠিক আছে, খুব ইজি, তাই না? এর চেয়ে ইজি কিছু হতেই পারে না, তাই তো? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 4 নাম্বার প্রশ্নটি দেখো, ক্যাপিটাল রেশিও গিভেন আছে, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো? 2:5:7, 2:5:7, রাইট? টাইম রেশিও কত বলেছে বলো? 3:4:5, 3:4:5, রাইট? কি নির্ণয় করতে বলেছে? প্রফিট রেশিও, লভ্যাংশের অনুপাত। কি করে নির্ণয় করবে? ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও। কোনো কমন টার্ম আছে? দেখো কোনো কমন টার্ম নেই, তাহলে ডাইরেক্ট গুণ করে দাও। কত হবে? 6, কত হবে? 20, আর এটা 35। ঠিক আছে, 6:20:35। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 5 নাম্বার প্রশ্নটি খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো কি বলেছে? ক্যাপিটাল রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, টাইম রেশিও নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, ক্যাপিটাল রেশিও কত আছে বলো? 6:9:10, 6:9:10। আর কি গিভেন আছে বলো? প্রফিট রেশিও গিভেন আছে, তাই না? প্রফিট রেশিও গিভেন আছে কত? 2:3:5। খুব মনোযোগ সহকারে দেখবে, অনেকেই ভুল করতে পারো এখানে। ওকে, কি বের করতে বলেছে? টাইম রেশিও বের করতে বলেছে, সময়ের অনুপাত বের করতে বলেছে, তাই তো? তোমরা কি জানো? তোমরা জানো প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, রাইট? কি বের করতে হবে? টাইম রেশিও বের করতে হবে। ঠিক আছে, তাহলে টাইমকে রেখে দাও, ক্যাপিটাল রেশিওকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? P/C, রাইট, ইকুয়াল টু টি। তাহলে এখন তো বের করতে পারবে। ওকে, প্রফিট ক্যাপিটাল ডিভাইড করে দাও 2/6। বুঝতে পারলে? প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, উল্টাটা করো না আবার, অনেকে উল্টাটা করে দেয়। ঠিক আছে, প্রফিট ক্যাপিটাল 3/9, এটা 5/10, রাইট? ঠিক আছে, দেখো কি কাট যাচ্ছে এখানে, এখানে 2, তাই তো? এবার দেখো নিচে কি আছে? 3, 3, 2, তাই না? তাহলে 1/3, 1/3, 1/2, এটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, তাই না? এবার তোমরা কি ইন্টিজারে কনভার্ট করতে পারবে? নিশ্চয়ই পারবে। কিভাবে করবে?
এদের লসাগু দ্বারা গুণ করবে। লসাগু কত হবে? 3 3, 2 এর লসাগু কত হবে? 6, 6 দ্বারা গুণ করবে, তাই তো? তো 6 দ্বারা গুণ করে দাও। রেশিওকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো, করে দাও। তাহলে কত হবে দেখো, 3 6 কাট করলে কত থাকবে? 2। তারপরে 3 6 কাট করলে কত থাকবে? 2, 2 6 কাট করলে কত থাকবে? 3। তাহলে রেশিও কত হবে? 2:2:3। ঠিক? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে টাইম রেশিও আমরা কি করে বের করব বলো? প্রফিট রেশিও ডিভাইড বাই ক্যাপিটাল রেশিও, রাইট? ওকে, নোট ডাউন করে নাও। 6 নাম্বারটি দেখো, ক্যাপিটাল রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, টাইম রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? দেখো ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো? 7:3:2, 7:3:2। প্রফিট রেশিও কত বলেছে বলো? 2:3:7, রাইট? 2:3:7। টাইম রেশিও বের করতে বলেছে, কি করে বের করবে বলো? প্রফিট রেশিও ডিভাইড বাই ক্যাপিটাল রেশিও, রাইট? প্রফিট কত? 2, ক্যাপিটাল কত? 7, তাহলে কত হবে? 2/7। ঠিক আছে? আবার বলছি, অনেকেই কিন্তু উল্টাটা করে দেয়, ঠিক আছে? ক্যাপিটাল বাই প্রফিট করে দেয়, সেই ভুলটা একদম করবে না। প্রফিট রেশিও ডিভাইড বাই ক্যাপিটাল রেশিও, ঠিক আছে? কেন হয় তোমাদেরকে দেখিয়েছি। ওকে, এবার দেখো এটা কত হবে? 3/3, রাইট? এটা কত হবে? 7/2। ঠিক? এবার দেখো এটা তো কাট হলো, ওকে, এটা কাট হয়ে গেল। এবার কি করবে? কি করবে বলো? 7 আর 2 এর লসাগু নেবে, কত হবে? 14, 14 দ্বারা এটাকে গুণ করবে, গুণ করে দাও। ঠিক আছে? ওকে, এবার 14 দ্বারা যখন গুণ করছো তখন কি হবে বলো? দেখো 7 14 কাট হবে, কত থাকবে? 2, 2 গুণ 2 কত হচ্ছে? 4। ঠিক আছে? দেখো রেশিওতে এগুলো করেছি, তাই আমি ধরে নিচ্ছি যে তোমরা রেশিও ক্লাসগুলো দেখেছো। ঠিক আছে? দেখো এখানে কত আছে? 1 আছে, 14 দ্বারা গুণ করছো, তাহলে 14 হবে। এখানে দেখো কাট করো, 7 7 গুণ 7 কত হবে? 49। ঠিক আছে? তাহলে 4:14:49 হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 7 নাম্বারটি দেখো, সেম টাইপের কোশ্চেন। ক্যাপিটাল রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, টাইম রেশিও নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? ক্যাপিটাল রেশিও কত বলেছে বলো? 4:5:6, 4:5:6। ঠিক আছে? প্রফিট রেশিও কত বলেছে বলো? 2:3:4, 2:3:4। কি বের করতে বলেছে? টাইম রেশিও বের করতে বলেছে। তোমরা সকলেই পারবে। কি করে করবে বলো? টাইম রেশিও ইকুয়াল টু প্রফিট ডিভাইড বাই ক্যাপিটাল, রাইট? 2/4 আর এটা কত হবে? 3/5। এখানে কত হবে? 4/6। ঠিক? কি কি কাট যাচ্ছে দেখো, এখানে যাচ্ছে 2 বার, এখানে দেখো 2 দিয়ে কাট করো, 2 3। ওকে, এবার নিচে কি কি আছে দেখো, নিচে কি কি আছে দেখো। এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 3, এদের লসাগু নাও, কত হবে? 30। 30 দ্বারা গুণ করো, 30 দ্বারা গুণ করো। ঠিক আছে? 30 দ্বারা গুণ করো, তারপরে দেখো কি হবে? 2 30 কাট হবে, কত থাকবে? 15।
15, তাই না? আর এখানে কত আছে? 1 আছে না, 1 দিয়ে গুণ করো, 15 হলো। ওকে, 5 30, কাট করলে কত থাকবে? 6, 6 গুণ 3 18, ঠিক আছে। 3 30, কাট করলে কত থাকবে? 10, 10 গুণ 2 কত হবে বলো? 20, ঠিক আছে। তাহলে 15:18:20 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 15:18:20, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? ওকে, নোট ডাউন করে নাও। 8 নম্বরটি দেখো, কি গিভেন আছে? টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে বলেছে, রাইট? টাইম রেশিও কত বলেছে বলো? টাইম রেশিও বলেছে 1:2:3। প্রফিট রেশিও কত বলেছে বলো? প্রফিট রেশিও বলেছে 2:3:1, 2:3:1। কি বের করতে বলেছে বলো? ক্যাপিটাল রেশিও বের করতে বলেছে। কি করে বের করবে? তোমরা জানো প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও। কি দরকার? ক্যাপিটাল রেশিও দরকার। তো ক্যাপিটাল রেশিওকে রেখে দাও, টাইম রেশিওকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? প্রফিট ডিভাইড বাই টাইম ইকুয়াল টু ক্যাপিটাল, রাইট? জাস্ট একটি ফর্মুলা থেকে সব হয়ে যাবে। ওকে, দেখো তাহলে কি করবে? ক্যাপিটাল রেশিও কি করে বের করবে? প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও, ঠিক আছে। তো করো, কত হবে? 2/1। এখানে কত হবে? 3/2। তারপরে বলো 1/3, ঠিক? ওকে, এবার কি করবে বলো? সকলেই পারবে। 1 2 3 লসাগু নেবে। লসাগু নিলে কত হবে বলো? 6। 6 দ্বারা কি করবে? গুণ করবে। তো 6 দ্বারা গুণ করো, 6 দ্বারা গুণ করো, কত হবে? 12। এটাকে 6 দ্বারা গুণ করো, দেখো 2 6 কাট হবে, কত থাকবে? 3। 3 গুণ 3 9। তারপরে বলো, দেখো 3 6 কাট হবে, কত থাকবে? 2। 2 গুণ 1 2। 12:9:2 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 12:9:2, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? ওকে, নোট ডাউন করে নাও। 9 নাম্বারটি দেখো, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? দেখো টাইম রেশিও বলেছে 7:3:2, রাইট? প্রফিট রেশিও কত বলেছে বলো? প্রফিট রেশিও বলেছে 2:1:1, রাইট? কি বের করতে বলেছে? ক্যাপিটাল রেশিও। খুব ইজি, প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও। ওকে, তাহলে কত হবে? 2/7। এটা কত হবে? 1/3। তারপরে বলো 1/2, ঠিক আছে। ওকে, এবার কি করবে বলো? 7 3 2 এর লসাগু দ্বারা গুণ করবে, তাই না? এতে লসাগু কত হবে? 42। তাহলে 42 দ্বারা গুণ করো। রেশিওর ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? না হলে এই ক্লাসটি করতে অসুবিধা হবে। দেখো কত দ্বারা গুণ করছো? 42। দেখো 7 দ্বারা কাট হবে, 6 থাকবে, তাই তো? 6 7 42, 6 থাকবে, 6 গুণ 2 কত থাকবে বলো? 12। 3 এখানে কত? 42। 3 14 42, 14 গুণ 1 14। 2 42, কাট করো, 21। 21 গুণ 1 21। 12:14:21 হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে?
ওকে, নোট ডাউন করে নাও। 10 নাম্বারটি দেখো, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? টাইম রেশিও কত বলেছে বলো? টাইম রেশিও হলো 2:3:4, 2:3:4। ওকে। প্রফিট রেশিও কত বলেছে বলো? 4:3:2, 4:3:2, রাইট? কি বের করতে হবে? ক্যাপিটাল রেশিও। কি করে বের করবে বলো? প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও, রাইট? তাহলে এখানে কত হবে? 4/2, তারপরে 3/3, তাই না? তারপরে বলো 2/4। কিছু কাট গেলে কাট করে দাও, কাট যাচ্ছে? দেখো এখানে 2, এখানে 1, এখানে 2, ঠিক আছে? নিচে কি আছে? জাস্ট 2 আছে, এখানে 1 1 2, তাহলে 2 দ্বারা গুণ করে দাও, তাই না? 2 দ্বারা গুণ করে দাও, রেশিও বের হয়ে যাবে। চলো করো, দেখো 2 গুণ 2 কত হচ্ছে? 4। 1 গুণ 2 2, তারপরে দেখো 2 এর সঙ্গে 2 কাট হবে, কত থাকবে? 1 1 গুণ 1 1, 4:2:1 হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 11 নাম্বারটি দেখো, টাইম রেশিও গিভেন আছে, প্রফিট রেশিও গিভেন আছে, ক্যাপিটাল রেশিও নির্ণয় করতে বলেছে। সেম টাইপের কোশ্চেন, তাই না? টাইম রেশিও কত বলেছে বলো? 2:3:6, 2:3:6, রাইট? প্রফিট রেশিও কত বলেছে বলো? 4:5:6, 4:5:6, রাইট? কি বের করতে হবে? ক্যাপিটাল রেশিও বের করতে হবে। চলো বের করো। কি করবে? প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও, রাইট? 4/2, তারপরে 5/3, তারপরে 6/6। কিছু কাট গেলে কাট করে দাও, কাট যাচ্ছে? 2 বার, এখানে 1 বার, ঠিক আছে? এবার এখানে কি আছে? 1, এখানে 3, এখানে 1, তাহলে 3 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে? দেখো 3 দ্বারা গুণ করলে 2 গুণ 3 6, তারপরে 3 এর সঙ্গে 3 কাট হলো, 1 থাকবে, 1 গুণ 5 5, ঠিক আছে? দেখো 3 দ্বারা গুণ করেছো, 3 হবে। 6:5:3, ঠিক আছে? তাহলে অপশন চেক করো, 6:5:3, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 12 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের এ 52,000 টাকা, বি 65,000 টাকা এবং সি 78,000 টাকা পায়। তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে, দেখো বছরের শেষে এ বি সি এর লভ্যাংশগুলি জানা আছে, তাই তো? তাহলে লভ্যাংশের অনুপাত আমরা বের করতে পারবো, রাইট? প্রফিট রেশিওটা আমরা বের করতে পারবো। তো বের করো। দেখো এ কত লভ্যাংশ পায়? 52,000 পায়, 52 লিখলাম। ওকে, বি কত পায়? 65,000 পায়। সি কত পায়? 78,000 পায়, রাইট? তো 78 লিখলাম। 3টা যেটা কি হলো? কাট হয়ে গেল, কারণ রেশিও নিচ্ছি, তাই না? আর কিছু কাট করা যাচ্ছে, দেখো তো 13 দ্বারা কাট করা যাচ্ছে, তাই তো? তো কাট করে দাও, 4 × 52,
5 তেরং 65, 6 তেরং 78। ঠিক আছে, টাইমটা কত বলেছে? টাইমটা বলেছে 1 বছর। বছরের শেষে লভ্যাংশগুলি গিভেন আছে, তাই না? তাহলে টাইমটা হলো 1 বছর। তাহলে টাইমের রেশিও কি হবে? 1:1:1, রাইট? ওকে, তাহলে ক্যাপিটাল রেশিওটা কত হবে বলো? ক্যাপিটাল রেশিওটা কত হবে? দেখো, ক্যাপিটাল রেশিও কি? প্রফিট রেশিও ডিভাইড বাই টাইম রেশিও, রাইট? তাহলে 4/1 মানে 4, 5/1 মানে 5, 6/1 মানে 6। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, টাইমটা যখন সেম থাকে, প্রফিট রেশিও যা হবে ক্যাপিটাল রেশিও সেটাই হবে, তাই না? তাহলে আমাদের ক্যাপিটাল রেশিও আলাদাভাবে নির্ণয় করার দরকার নেই। ঠিক আছে, টাইমটা যদি সেম থাকে, প্রফিট রেশিও অ্যান্ড ক্যাপিটাল রেশিও সেম হয়। ঠিক আছে, ওকে। দেখো কি গিভেন আছে? এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, দেখো তাদের ক্যাপিটাল রেশিও হলো এটা। তাহলে রেশিও থেকে টোটাল কত বিনিয়োগ করে দেখো, 4 + 5 + 6, 15 ইউনিট বিনিয়োগ করে, তাই না? 3 জনে মিলে 15 ইউনিট বিনিয়োগ করে। ওকে, কিন্তু প্রশ্নতে কি বলেছে? কত বিনিয়োগ করে? 3,75,000, 3,75,000। ঠিক আছে, কি বের করতে বলেছে? এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ কত টাকা বিনিয়োগ করেছিল, অর্থাৎ এই 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেল? 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। তাহলে কি করতে হবে? 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক, ওকে। এবার দেখো 15 দ্বারা কাট করো, 15 × 30, 7 5, 5 × 75, তাহলে কত হলো? 25,000। 25,000 গুণ 4 কত হবে বলো? 25,000-এর 4 গুণ কত হয়? 1 লাখ, তাই না? ঠিক আছে, 1 লাখ। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? 1 লাখ টাকা বিনিয়োগ করেছিল। ওকে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 13 নম্বরটি দেখো, এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের এ 1,250 টাকা, বি 2,500 টাকা, সি 3,750 টাকা পায়। সি কত বিনিয়োগ করেছিল? ঠিক আছে, দেখো বছরের শেষে এ, বি এবং সি এর লভ্যাংশগুলি জানা আছে। তাহলে এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত আমরা বের করতে পারবো, রাইট? কত হবে বলো? দেখো এ কত লভ্যাংশ পায়? 1,250 টাকা, তাই তো? 1,250 টাকা। বি কত পায়? 2,500 টাকা। সি কত পায়? 3,750 টাকা, তাই তো? 3,750 টাকা। দেখো কত দ্বারা কাট যাবে? 1,250 দ্বারাই কাট যাবে, 1,250 দ্বারাই কাট যাবে, তাই না? দেখো একবার, এটা 2 বার, আর এটা 3 বার, কারণ 125-এর মাল্টিপল দেখো, তাই না? ওকে, এবার দেখো টাইমটা এখানে সেম, তাই না? টাইমটা বলেছে 1 বছর। তাহলে প্রফিটের যা রেশিও হবে ক্যাপিটাল রেশিও সেম হবে। তাহলে এটাই হবে আমাদের ক্যাপিটাল রেশিও, তাই না? তাহলে এটাই হবে আমাদের ক্যাপিটাল রেশিও, রাইট? এবার দেখো টোটাল ক্যাপিটাল কত বলেছে? 14,400 টাকা। অনুপাত থেকে দেখো কত? 1 + 2 + 3, 6 টাকা, তাই না? তাহলে 6 ইউনিটের ভ্যালু 14,400। 6 ইউনিটের ভ্যালু হলো 14,400। কি বের করতে বলেছে? বলেছে সি কত বিনিয়োগ করেছিল? সি 3 ইউনিট বিনিয়োগ করেছিল। তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তো
তো করো, দেখো 2 বার, তাই না? আর এটা কাট করো, তাহলে কত হলো? 7,200 টাকা। ঠিক আছে, তাহলে সি কত বিনিয়োগ করেছিল? 7,200 টাকা। 7,200 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 14 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বছর শেষে এ লভ্যাংশের এত, বি এত, সি এত টাকা পায়, বি কত টাকা বিনিয়োগ করেছিল? সেম টাইপের কোশ্চেন। প্রফিট রেশিও নির্ণয় করো। দেখো 4,200, তারপরে 7,000, তারপরে 9,800, দুটা জিরো কাট করে দিলাম। ঠিক আছে, কি দ্বারা কাট যাচ্ছে বলো? 14 দ্বারা, তাই না? 3 14 42, 5 14 70, 7 14 98। ঠিক আছে, দেখো টাইমটা সেম আছে, তাহলে প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও হবে, তাই না? এটাই তো, প্রফিট রেশিও আর ক্যাপিটাল রেশিও সেম হবে, রাইট? টোটাল ক্যাপিটাল কত বলেছে? বলেছে 36,000 টাকা, তাই না? অনুপাত থেকে কত? 3 যোগ 5 যোগ 7, তার মানে 15, তাই না? 15 ইউনিটের ভ্যালু হলো, 15 ইউনিটের ভ্যালু কত বলো? 36,000 টাকা। 36,000 বলেছে? হ্যাঁ, 1000 বলেছে। 36,000 টাকা। কি বের করতে বলেছে? বি কত টাকা বিনিয়োগ করেছিল? বি 5 ইউনিট বিনিয়োগ করেছিল, 5 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, কাট করো, এটা কাট করো, কত হবে বলো? 12,000, তাই না? তাহলে 12,000 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 15 নাম্বারটি দেখো, এ বি ও সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বছর শেষে এ লভ্যাংশের এত টাকা, বি এত টাকা, সি এত টাকা পায়, তবে বি ও সি এর মোট বিনিয়োগ কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? প্রফিট রেশিওটা বের করো, কত হবে বলো? 700, 800, 900, তাহলে 7:8:9, রাইট? টাইমটা সেম বলেছে, তাহলে এটাই হবে আমাদের ক্যাপিটাল রেশিও, রাইট? রেশিও থেকে টোটাল ক্যাপিটাল দেখো, 7 যোগ 8 যোগ 9 কত? 24, তাই না? তাহলে এই 24 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে বলো? টোটাল ক্যাপিটাল কত? 21,600 টাকা, তাই না? তাহলে 24 ইউনিটের ভ্যালু হলো 21,600। ঠিক আছে, কি বের করতে বলেছে? বি ও সি এর মোট বিনিয়োগ কত? বি ও সি এর মোট বিনিয়োগ কত? কত দেখতে পাচ্ছ? 8 যোগ 9, 17 ইউনিট, তাই না? তাহলে 17 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। বুঝতে পারলে? চলো বের করো। দেখো ডাইরেক্ট 9 দ্বারা কাট যাচ্ছে না, 9 দ্বারা কাট করো, তাই না? দুটা শূন্য লেগে গেল। বুঝতে পারলে তো? ডাইরেক্ট 9 দ্বারা কাট যাচ্ছে। দেখো 4 9 36, হাতে থাকে 3, 9 3 18, 18 আর 3 21, তাই না? তো এগুলো ডাইরেক্ট বুঝতে হবে। এটা কত হবে সেটাও ডাইরেক্ট বুঝতে হবে, টেবিল তো মুখস্থ আছে, তাই না? মুখস্থ না থাকলে গুণ করবে এইভাবে। কত হবে বলো? 153, তারপরে দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 15,300 টাকা। 15,300 টাকা, অর্থাৎ অপশন নাম্বার বলো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 16 নাম্বার প্রশ্নটি দেখো, এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে তাদের লভ্যাংশের অনুপাত 2:3। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে, তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে, দেখো বছর শেষে
তাদের লভ্যাংশের অনুপাত জানা আছে, প্রফিট রেশিওটা জানা আছে, তাহলে কি ক্যাপিটাল রেশিও আমরা বের করতে পারবো? অবশ্যই পারবো। এখানে দেখো সময়টা 1 বছর, সময়টা সেম, তাহলে প্রফিট রেশিও ইকুয়াল টু ক্যাপিটাল রেশিও হবে। ঠিক, তাহলে ক্যাপিটাল রেশিও অর্থাৎ মূলধনের অনুপাত কত হবে বলো? 2:3। ঠিক, মূলধনের অনুপাত 2:3 অর্থ কি বলো? এক্স যদি 2 টাকা ইনভেস্ট করে তাহলে ওয়াই 3 টাকা ইনভেস্ট করেছে, তাই না? এক্স কত ইনভেস্ট করেছে? 40 টাকা, তাই না? তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হলো 40। 2 ইউনিটের ভ্যালু কত? 40। 2 এর 20 গুণ। কি বের করতে বলেছে বলো? বলেছে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? ওয়াই 3 ইউনিট বিনিয়োগ করেছিল। 3 ইউনিটের ভ্যালুটা বের করো, 20 দ্বারা গুণ করো, তাহলে কত হবে বলো? 60, তাই না? তাহলে ওয়াই 60 টাকা বিনিয়োগ করেছিল। বুঝতে পারলে? ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 17 নম্বর প্রশ্নটি দেখো, দিলীপ, রাম এবং অমর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত? ঠিক আছে, দেখো ক্যাপিটালগুলো জানা আছে, তাই না? মূলধনগুলি জানা আছে, তাহলে মূলধনের রেশিও বের করতে পারবো। সময়টা বলেছে 1 বছর, সময়টা সেম, তাহলে মূলধনের যা অনুপাত হবে লভ্যাংশের অনুপাত সেম হবে, তাই না? তাহলে ডাইরেক্ট আমরা প্রফিট রেশিওটা বের করতে পারবো, রাইট? দেখো 2700, 8100 এবং 7200, তাহলে 27, 81 এবং 72 লেখো, লিখলে। ঠিক আছে, দুটো জিরো কাট হয়ে গেল। আর কি কাট করা যাচ্ছে বলো? 9 দ্বারা কাট করা যাচ্ছে, তাই তো? 3 9 27, 9 9 81, 8 9 72। ঠিক আছে, ওকে। কি গিভেন আছে বলো? বছরের শেষে যদি রাম 3600 টাকা লভ্যাংশ পায়, রাম দ্বিতীয় জন, তাই না? কত পাচ্ছে? 9 ইউনিট পাচ্ছে। এই 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 3600 টাকা, তাই তো? 9 ইউনিটের ভ্যালু হলো 3600 টাকা। ওকে, কত গুণ? 400 গুণ। কি বের করতে বলেছে বলো? মোট লভ্যাংশ কত? অনুপাত থেকে মোট লভ্যাংশ দেখো, যোগ করে দাও সবগুলোকে। 3 যোগ 9 12, 12 যোগ 8 20, তাহলে 20 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 20 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তো বের করো। কত দ্বারা গুণ করতে হবে বলো? 400 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে কত হবে বলো? 8-এর পরে 3টা 0, অর্থাৎ 8000 টাকা। তাহলে মোট লভ্যাংশ কত? 8000 টাকা। বুঝতে পারলে? অপশন চেক করো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 18 নম্বর প্রশ্নটি দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর এ লভ্যাংশ পায় 900 টাকা, তবে মোট লভ্যাংশ কত? ঠিক আছে, দেখো মোট লভ্যাংশের 10% দান করে দেয়, বাকি লভ্যাংশকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করে নেবে সেটাই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, প্রফিট রেশিও ইকুয়াল টু কি জানি আমরা বলো? ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও, রাইট? এখানে দেখো ক্যাপিটাল রেশিও বলেছে 5:3, কিন্তু টাইম সম্বন্ধে কিছু বলা হয়নি। টাইম সম্বন্ধে যদি কিছু বলা হয়নি তাহলে আমরা ধরে নেব টাইমটা সেম। টাইম যদি সেম হয় তাহলে প্রফিট রেশিও ইকুয়াল টু কী হয়? ক্যাপিটাল রেশিও। তাহলে আমরা বলতে পারি প্রফিট রেশিও হবে 5:3, তাই না? 5:3। ওকে, এখান থেকে এ কত পেয়েছে? 900 টাকা। তাহলে 5 ইউনিটের ভ্যালু হলো 900। 5 ইউনিটের ভ্যালু হলো 900। 5-এর কত গুণ? 5-এর 180 গুণ। দেখো
5-এর 18 গুণ মানে 90, তাহলে 180 গুণ মানে হবে 900। ঠিক, দেখো কি বের করতে বলেছে, মোট লভ্যাংশ কত। অনুপাত থেকে মোট লভ্যাংশ দেখো, যোগ করো 8 ইউনিট। ঠিক আছে, 8 ইউনিটের ভ্যালু বের করো। দেখো 180 দ্বারা গুণ করো। ঠিক আছে, 180 দ্বারা গুণ করলে কত হয় বলো, 8 গুণ 18 কত হয়, 144। একটা শূন্য বসে দাও। তাহলে 1440 হলো। এবার এটা কি মোট লভ্যাংশ হবে না, এটা মোট লাভটা হবে না। কেন, কারণ মোট লভ্যাংশের 10% দান করে দেয়, তাহলে এটা হবে 90%-এর ভ্যালু, এটা হবে 90%-এর ভ্যালু, রাইট। তাহলে এটা তো 90%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 90%-এর ভ্যালু হলো 1440। ঠিক আছে, 100%-এর ভ্যালু বের করতে হবে, ইন্টু 100 করলাম। কোনো অসুবিধা, কোনো অসুবিধা থাকার কথা না, তাই না। এটা কাট করো, কত হবে 16। তাহলে 1600 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকে অ্যান্সার টিক করে দিও না। ঠিক আছে, কারণ 90% তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। মোট লাভ কত, 100%, তাহলে 100% ভ্যালুটা বের করতে হবে, রাইট। তাহলে অপশন চেক করো, 1600। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। কি বুঝতে পারলে, ওকে, নোট ডাউন করে নাও। 19 নম্বর প্রশ্নটি দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 12% দান করার পর এ লভ্যাংশ পায় 770 টাকা, তবে মোট লভ্যাংশ কত। ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন। দেখো প্রফিট রেশিও কত হয় বলো, 5:2, তাই না। কি গিভেন আছে, এ লভ্যাংশ পায় 770 টাকা, তাহলে 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত, 770। 5-এর কত গুণ, 5 × 75, 2 0, 4 5 20। ঠিক আছে, 154 গুণ। অনুপাত থেকে মোট লাভটা দেখো, 5 + 2 কত হলো, 7। তাহলে 7 ইউনিটের ভ্যালুটা বের করো, কত হবে বলো, 154 দ্বারা গুণ করতে হবে। তাহলে 7 গুণ 154। ঠিক আছে, তাহলে অনুপাত থেকে মোট লাভটা হলো এত। কিন্তু এটা কি বোঝাবে বলো তো, দেখো মোট লভ্যাংশের 12% দান করে দেয়, তাই তো। মোট লভ্যাংশের 12% দান করে দেয়, বাকি লভ্যাংশ তারা এই অনুপাতে ভাগ করে নেয়, রাইট। তাহলে এটা বোঝাবে বাকি লভ্যাংশ, তাই না। অনুপাত থেকে এই লাভটা বের করলে তাহলে এটা কি বোঝাবে, বাকি লভ্যাংশ। এবার বাকি লভ্যাংশ কত পার্সেন্ট হবে বলো, 12% দান করে দেয়, তাহলে বাকি লভ্যাংশ হবে 88%, রাইট। তাহলে 88%-এর ভ্যালু হলো এটা, ক্লিয়ার। 88%-এর ভ্যালু হলো 7 গুণ 154। ঠিক আছে, কি বের করতে হবে, মোট লভ্যাংশ, অর্থাৎ 100%-এর ভ্যালু। ঠিক, ক্লিয়ার। এবার দেখো কাট করো, 22 দ্বারা কাট করো, 22 × 4 = 88, 22 × 7 = 154। ঠিক আছে, এটা কাট করো, 25। এবার দেখো গুণফলটা কত হবে, এখানে কত, 49 আর এখানে 25। ঠিক আছে, তাহলে গুণফলটা কত হবে ডাইরেক্ট বলা যাবে, কত হবে বলো তো, 1225 হবে। কি করে এত জলদি বললাম, দেখো এটা 49 আর এটা 25, তাই তো। এটাকে আমরা লিখতে পারি 50 - 1, তাই না। দেখো কি লিখতে পারি, 50 - 1 ইন্টু 25। দেখো 50-এর সাথে গুণ করো, কত হবে, 25 গুণ 5 কত হয়, 125। তাহলে এটা কত হলো, 1250। 25 গুণ 1 কত, 25। 1250 মাইনাস 25 কত হচ্ছে বলো, 1225, তাই না। মাইন্ডে সলভ করা যাবে কি, তাই তো। ওকে, তাহলে
কত অ্যান্সার হবে বলো? 1225, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। ওকে, 20 নাম্বারটি দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 8% দান করার পর এ লভ্যাংশ পায় 460 টাকা, তবে মোট লভ্যাংশ কত? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই সলভ করতে পারবে, তাই তো? প্রফিট রেশিও কত হবে বলো? প্রফিট রেশিও হবে 4:9, তাই না? এ লভ্যাংশ কত বলেছে? 460, অর্থাৎ 4 ইউনিটের ভ্যালু 460। 4-এর কত গুণ? 4 গুণ 11, 44, 2 শূন্য থাকে, তাই তো? 4×5 = 20, তার মানে 4-এর 115 গুণ। ঠিক আছে, অনুপাত থেকে মোট লাভ কত বলো? যোগ করে দাও, 4 যোগ 9, 13 ইউনিট। এই 13 ইউনিটের ভ্যালুটা বের করো, কত হবে? 13 গুণ 115। এটা কার ভ্যালু হবে বলো? দেখো, মোট লাভের 8% দান করে দেন, তাহলে বাকি কত থাকে? 92%। তাহলে 92%-এর ভ্যালু হলো এটা, তাই না? তাহলে 92%-এর ভ্যালু হলো 13 গুণ 115, রাইট? কি বের করতে হবে? মোট লভ্যাংশ। মোট লভ্যাংশ কত? 100%। তাহলে 100%-এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, ক্যালকুলেট করো। চলো, 23 দ্বারা কাট করো। 23×4 = 92, 23×5 = 115। ঠিক আছে, এবার গুণটা করো। 65 গুণ 25, 65 গুণ 25। কীভাবে গুণ করবে বলেছিলাম? প্রথমে এটাকে গুণ করো। 5 গুণ 5, 25, 25-এর 5, হাতে থাকে 2, তাই না? তারপরে এটা আর এটাকে গুণ করো, আর এটা আর এটাকে গুণ করো, তাই না? 30, এখানে 10, 30, 10, 40, 40 আর 2, 42, 2 হলো, হাতে থাকে 4। এবার এটাকে গুণ করো, তাই না? 12, 12 আর 4, 16, তার মানে 1625 হবে আমাদের অ্যান্সার। 1625 হবে আমাদের অ্যান্সার, তাই না? অপশন চেক করো, কোন অপশন আছে দেখো। দেখো, এই গুণ করা তোমাদের শিখিয়েছি, কিন্তু মাল্টিপ্লিকেশন ট্রিকগুলো একটু দেখতে পারো। ওকে, তাহলে 1625, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 21 নাম্বারটি দেখো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:4 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 4% দান করার পর এ লভ্যাংশ পায় 480 টাকা, তবে মোট লভ্যাংশ কত? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন, তাই না? প্রফিট রেশিও কত হবে বলো? 5:4, তাই তো? কি গিভেন আছে? এ লভ্যাংশ 480 টাকা, 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত? 480। কত গুণ হবে? 5 × 9 = 45, 3 শূন্য থাকে, 5 × 6 = 30। ঠিক আছে, 96 গুণ হলো। ওকে, অনুপাত থেকে মোট লাভ দেখো, যোগ করে দাও, 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালুটা কত হবে? 96 দ্বারা গুণ করে দাও, 9 গুণ 96। ঠিক আছে, এবার এটা কার ভ্যালু বলো? দেখো, মোট লাভের 4% দান করার পর বাকি যে লাভটা থাকে সেটা হলো এই ভ্যালুটা, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি 96%-এর ভ্যালু, তাই না? 4% দান করে দেয়, তাহলে বাকি কত থাকে? 96%। তাহলে 96%-এর ভ্যালু হলো এটা, 9 গুণ 96। ঠিক আছে, কি বের করতে হবে? 100%-এর ভ্যালু, কারণ মোট লভ্যাংশ চেয়েছে, তাই না? তাহলে 100%-এর ভ্যালু বের করো। 96 সঙ্গে কাট হলো, তাহলে কত হলো? 900 টাকা। 900 টাকা। ঠিক আছে,
অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি না? ঠিক আছে, নোট ডাউন করে নাও। 22 নাম্বারটি দেখো, এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। বি কত মাস পরে যোগ দিয়েছিল? ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা হলো টাইম লাইন। ওকে, বছরের শুরু, বছরের শেষ। ওকে, 1 বছর বলেছে সময়, তাই না? বছরের শুরুতে এ কত টাকা বিনিয়োগ করে বলো? 21,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, কয়েক মাস পরে বি 36,000 টাকা বিনিয়োগ করে। সাপোজ এক্স মাস পর, ঠিক আছে, এক্স মাস পর বি 36,000 টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, টোটাল টাইমটা কত? 1 বছর, তাই তো? এবার দেখো, এর টাকাটা 12 মাস খাটে, তাই না? বি এর টাকাটা এখান থেকে কাটছে, এটা কত? এক্স মাস, তাহলে এটা কত হবে? 12 মাইনাস এক্স, তাই না? ঠিক, তাহলে বি এর টাকাটা 12 মাইনাস এক্স মাস খাটে, কি বলতে পারি? ঠিক আছে, তাহলে প্রফিট রেশিওটা কি হবে? প্রফিট রেশিও কত হবে বলো? ক্যাপিটাল ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে 21,000 গুণ 12, তাই না? এর টাকাটা 12 মাস খাটে, 12 মাস খাটে। বি এর টাকাটা 12 মাইনাস এক্স মাস খাটে। ক্যাপিটাল কত? 36,000, তাই না? টাইমটা কত? 12 মাইনাস এক্স। এটা হলো প্রফিট রেশিও। প্রফিট রেশিও কি প্রশ্নতে বলেছে? হ্যাঁ, প্রশ্নতে বলেছে। দেখো, বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়, তার মানে প্রফিটের রেশিওটা কত হবে? 1:1, তাই না? সমান পায় মানে কি? প্রফিট রেশিও 1:1, তাহলে এই ভ্যালুটা কত হবে? 1, 1:1 মানে 1, রাইট না? ওকে, কাট করে দাও, এটা কাট করো, এটা কাট করো, 3, তাই না? 3-এর সাথে এটা কাট করো, 7। ঠিক, তাহলে দেখো 7 = 12 মাইনাস এক্স হচ্ছে, তাই না? এটাকে এদিকে নিয়ে যাও, এখানে অনেক অসুবিধা, তাহলে 1/1 করে দাও, কোনো অসুবিধা নেই, তাই না? প্রফিটের রেশিও কত? 1:1, এখানে প্রফিট রেশিও লিখেছো। ঠিক আছে, এবার দেখো 12 থেকে কত বিয়োগ করলে 7 হবে? 12 থেকে 5 বিয়োগ করলে 7 হবে। তাহলে কত মাস পরে বি টাকাটা বিনিয়োগ করেছিল? এক্স মাস, মানে 5 মাস পরে বিনিয়োগ করেছিল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 23 নাম্বারটি দেখো, এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। বি কত মাস পরে যোগ দিয়েছিল? সেম টাইপের কোশ্চেন, তোমরা সকলেই পারবে, ডায়াগ্রাম ছাড়াই পারবে, তাই না? আরেকবার ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। দেখো, এটা হলো টাইম লাইন, বছরের শুরু, বছরের শেষ। ঠিক আছে, বছরের শুরুতে এ 18,000 টাকা বিনিয়োগ করে, তাই না? কয়েক মাস পরে বি 24,000 টাকা বিনিয়োগ করে। সাপোজ এক্স মাস পর, এখান থেকে এখানে হলো এক্স মাস, ঠিক আছে? এক্স মাস পর বি কি করে বলো? 24,000 টাকা বিনিয়োগ করে। 24,000 টাকা বিনিয়োগ করে, ঠিক আছে? ওকে, তাহলে বি এর টাকাটা কত মাস খাটে? দেখো, এক্স মাস পরে বিনিয়োগ করে, টোটাল টাইমটা 1 বছর, মানে 12 মাস, তাহলে এটা কত হবে? 12 মাইনাস এক্স মাস, তাই তো? কি ক্লিয়ার? এবার দেখো প্রফিট রেশিওটা কত হবে? ক্যাপিটাল ইন্টু টাইম। এর টাকাটা কত মাস খাটে? 12 মাস খাটে, তাহলে 18,000 ইন্টু 12 ইস্টু বি এর টাকাটা 12 মাইনাস এক্স মাস খাটে, তাই না? তাহলে 24,000
গুণ বলো 24,000 গুণ 12 মাইনাস এক্স। এটা গেল প্রফিটের রেশিও। প্রফিটের রেশিও প্রশ্নতে বলেছে, হ্যাঁ বলেছে। দেখো বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়, তার মানে প্রফিট রেশিও কত 1:1, তাই না? 1/1 মানে কত 1, তোমরা 1/1 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো কে কে তো কাট হলো, 12 দ্বারা কাট করো 2, এখানে কাট করো 9, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে দেখো 9 ইকুয়াল টু কী হচ্ছে 12 মাইনাস এক্স। 12 সঙ্গে কত বিয়োগ করলে 9 থাকবে বলো? 3 বিয়োগ করলে। তার মানে বি 3 মাস পর 24,000 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? ওকে, নোট ডাউন করে নাও। 24 নাম্বারটি দেখো, বি বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে এ 12,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। এ কত মাস পরে যোগ দিয়েছিল? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন, তাই না? এটা হলো বছরের শুরু, বছরের শেষ। বছরের শুরুতে বি 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাই না? বি 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পরে এ 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। সাপোজ এক্স মাস পর, ঠিক আছে, এক্স মাস পর এ 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে এর টাকাটা কত মাস খাটে বলো? 12 মাইনাস এক্স। টোটালটা হলো 12 মাস, এটা হলো এক্স মাস, তাহলে এর টাকাটা 12 মাইনাস এক্স মাস খাটে, তাই না? ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও কী হবে? ক্যাপিটাল ইন্টু টাইম, তাই না? এর টাকা হলো 12,000, কত মাস খাটে? 12 মাইনাস এক্স মাস খাটে, তাই না? ইন্টু 12 মাইনাস এক্স করলাম, ঠিক আছে? 12 মাইনাস এক্স করলাম, ডিভাইড বাই বি এর 7,000, তাই না? কত মাস খাটে? পুরো বছরটাই খাটে, বছরের শুরুতে সে ইনভেস্ট করেছিল, তাই না? তাহলে 12 মাস খাটে, গুণ 12। প্রফিট কি বলেছে? সমান, তাহলে 1:1, তার মানে এখানে কত হবে 1, রাইট? চলো সলভ করো। দেখো কে কে কাট হলো, 12 কাট হলো, তাহলে কি থাকে 12 মাইনাস এক্স ইকুয়াল টু 7। 12 সঙ্গে কত বিয়োগ করলে 7 থাকবে বলো? 12 সঙ্গে 5 বিয়োগ করলে 7 থাকবে, অর্থাৎ এক্স এর ভ্যালু হলো 5, অর্থাৎ এ 5 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। 25 নাম্বারটি দেখো, এ বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 18,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল? ঠিক আছে, দেখো এটা টাইম লাইন। ওকে, বছরের শুরু, বছরের শেষ। ওকে, বছরের শুরুতে এ 7,500 টাকা বিনিয়োগ করে, এ 7,500 টাকা বিনিয়োগ করে। ওকে, কয়েক মাস পরে বি 18,000 টাকা বিনিয়োগ করে, তাই তো? কয়েক মাস পরে সাপোজ এখানে বি কি করছে? 18,000 টাকা বিনিয়োগ করছে। কি চেয়েছে? দেখো চেয়েছে বি কত মাসের জন্য যোগ দিয়েছিল। বি এতটা সময়ের জন্য যোগ দিয়েছিল, সাপোজ ধরে নাও এক্স মাসের জন্য যোগ দিয়েছিল, তাই না? এটা ধরা দরকার নেই, এটা তো চায়নি, এটা চেয়েছে, তাহলে এটা ধরে নাও। বুঝতে পারলে? এবার প্রফিট রেশিও বের করো। দেখো এর টাকাটা 12 মাস খাটে, তাহলে ক্যাপিটাল, এটা 18,000 বলেছিল, দেখো তো, হ্যাঁ 18,000 বলেছিল, তাই না? তো ক্যাপিটাল ইন্টু টাইম, টাইম কত? 12 মাস খাটে না, ইন্টু 12। ক্যাপিটাল 18,000ই লেখো, কে লেখার দরকার নেই। এক্স মাস খাটে, তাই না? এক্স মাস খাটে লিখলে এই রেশিওটা কি হবে? 1:1,
তাই না? লভ্যাংশটা সেম বলেছে, তাই না? তো 1:1। এবার কাট করো, কাট করে দাও, দুটো শূন্য কাট হলো। ওকে, এটা কাট হলো 15, এটা কাট হলো 5। তাহলে এক্স এর ভ্যালু কি হলো বলো? 5 = x, ক্রস মাল্টিপ্লাই করে দাও। তার মানে বিয়ের টাকাটা 5 মাস কেটেছিল, বিয়ের টাকাটা 5 মাস কেটেছিল। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর আগের প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা আছে। আগেরটা চেয়েছিল এই সময়টা, এখন চেয়েছি এই সময়টা, তাই না? কত মাস পরে যোগদান করেছিল, আগে এই প্রশ্নটা করেছিল। ঠিক আছে, এখন প্রশ্নটা বুঝতে পারলে? ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে সুবীরদাস স্যারের বই থেকে প্রবলেমগুলোকে সলভ করা শিখে নেব। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।